আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এবং নতুন বছরের শুভেচ্ছা। আমরা আজকে দেখাবো কিভাবে খুব সহজে বানানা দিয়ে একটি সুস্বাদু কেক তৈরি করতে পারি। আশা করি এই রেসিপি নতুনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল হবে। আসুন একসাথে তৈরি করি মজাদার এই বানানা কেকটি। আজকের এই কেকটি ইলেকট্রিক বিটার ছাড়া কিভাবে হ্যান্ড হুইস্ক দিয়েও বিট করা যায় তাই আমরা করে দেখাবো। আর তার জন্য যা যা উপকরণ লাগবে আপনারা আশা করি তা স্ক্রিনেই দেখতে পাবেন। এখানে আমি একটি মিক্সিং বলে শুকনো শুকনো উপকরণগুলোকে মিশানোর জন্য প্রথমে একটি বোল, তার মধ্যে স্ট্রেনার বসিয়ে তার মধ্যে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এই অংশটুকু একটু ভালোভাবে খেয়াল করলেই দেখবেন এখানে আমি 2 টেবিল স্পুন ময়দা সরিয়ে 2 টেবিল স্পুন কর্নফ্লোর দিয়ে দিলাম। তারপর 1 টিস্পুন বেকিং পাউডার এবং 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে চেলে নিব এবং ভালোভাবে মিশিয়ে এটাকে এক পাশে রেখে দেব। এখন আরও একটি প্লেটে 3 পিস কলা খোসা ছাড়িয়ে নেব। তারপর একটি কাঁটা চামচের সাহায্যে কলাগুলো ম্যাশ করে নেব। এই কাজটি খুব ভালোভাবে করতে হবে যেন কোনো লাম্পস না থাকে। চেষ্টা করবেন একটু বেশি পাকা কলা ব্যবহার করতে, তাহলে ম্যাশ করাটা সহজ হবে। এখন যে মোল্ডটি আমি ব্যবহার করব এটাকে একটুখানি তেল দিয়ে ব্রাশ করে নিব এবং এই মৌলের সাইজ অনুযায়ী একটি পেপার কেটে সেটাকে মাঝখানে বসিয়ে তার উপরে আবার তেল ব্রাশ করে এটাকে একপাশে রেখে দেব। এখন অন্য একটি মিক্সিং বোলে 2 পিস ডিম প্রথমে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তারপর এখানে আমি 1.25 কাপ চিনি ব্যবহার করব। চিনিটাকে অবশ্যই আমি 2 থেকে 3 বারে একটু একটু করে ডিমের সাথে দিব, যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর ভালোভাবে মিক্স করব যতক্ষণ না পর্যন্ত চিনির দানাগুলো মিশে না যায়। তারপর এখানে আমি 1/4 কাপ মিল্ক ভালোভাবে মিশিয়ে নেব। মিল্ক মিশানোর পর 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও মেশাবো। শেষে 1/2 কাপ তেল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এখানে তেলের পরিবর্তে কেউ চাইলে বাটারও ব্যবহার করতে পারেন।
এখন আমি আগে থেকে রাখা বানানা পেস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব। এখানে আমি 2 বারে অ্যাড করব। এখানে একটু খেয়াল করলেই দেখতে পাবেন আমি হ্যান্ড হুইস্ক দিয়ে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটি একটু ধৈর্য ধরে আলতো হাতে করতে হবে। আপনারা দেখেই বুঝতেছেন আমি কতটা আলতো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারের ঘনত্বটা। এটা খুব বেশি ঘনও হয়নি, আবার খুব বেশি পাতলাও হয়নি। তারপর যে মোলটি আমি তেল দিয়ে ব্রাশ করে রেখেছিলাম তার মধ্যে আমার ব্যাটারটি নিয়ে নেব বেক করার জন্য। মোলটিতে নিয়ে নেওয়ার পর কয়েকবার এভাবে ট্যাপ করে নেব যেন ভিতরে কোনো বাতাস না থাকে। আজকে আমি এই কেকটি বেক করতে ইলেকট্রিক ওভেন ব্যবহার করব। ওভেনে দেওয়ার আগে এটাকে আমি 5 মিনিট প্রি হিট করে নিয়েছিলাম। এখন আমি 55 থেকে 60 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। আর এখন আমার ওভেনের তাপমাত্রা হচ্ছে 175 ডিগ্রি সেলসিয়াস। দেখতেই পাচ্ছেন আমার কেকটি কত সুন্দর হয়েছে। এখন এটাকে ওভেন থেকে বের করব, 5 মিনিট রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য। এই হচ্ছে আমাদের আজকের বেক করা বানানা কেক। এখন আমি একটি ছুরি দিয়ে চারপাশ ঘুরিয়ে মোল থেকে কেকটাকে আলাদা করে নেব। ওয়াও, ব্যাপারটি কত সহজে কেক থেকে আলাদা হয়ে আসছে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। কেকের কালারটি আমার খুব পছন্দ হয়েছে এবং অনেক সফট হয়েছে। আসেন এখন আপনাদেরকে কেটে দেখাই ভিতরটা কেমন হয়েছে। এই হচ্ছে কেকের পিস, খুব সুন্দর হয়েছে। আমি কেকের একটা সুস্বাদু স্মেল পাচ্ছি। আমরা যদি আরেকটু কাছ থেকে স্লাইস করা কেকটা দেখি, জাস্ট ওয়াও,
অনেক সুন্দর হয়েছে। আশা করি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা যদি এই রেসিপি দেখে বাড়িতে কখনো কেক বানান তাহলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ।